সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন এবং তাণ্ডবের প্রথম গান সেগুলো কবে কি আসবে সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, মূলত তোমাদেরকে একটা আপডেট তো দিয়ে রাখছি যে বরবাদ সিনেমা, এই সিনেমা আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্রাইডে থেকে একটা জাম্প অবশ্যই নিয়ে আসবে এবং এই সিনেমা কিন্তু খুব তাড়াতাড়ি 90 কারোরের কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশনের দিক থেকে করতে চলেছে। এছাড়াও এই সিনেমাটা মূলত 3-4টে আরো কান্ট্রিতে, ইউকে, এই সমস্ত কান্ট্রিতে অডিয়েন্স ডিমান্ডে কিন্তু এই সিনেমাটাকে আবার চালু করা হয়েছে। তো বুঝতে পারছো যে গ্লোবালি কিরকম ক্রেজ বরবাদ নিয়ে। তো মূলত এই বিষয়টা তো তোমরা জানোই যে বরবাদ সিনেমাটা কিরকম বক্স অফিস কালেকশন করেছে এবং সিনেমাটা 100 কারোর ক্লাবের কাছাকাছি চলে গেছে। এবং মানুষটা, শাকিব খান মানুষটাই এরকম যে তার কাছে এটা ম্যাটার করে না 100 কারোর বা কি কারোর, তার কাছে ম্যাটার করে যে অডিয়েন্সের জন্য সে সিনেমা বানাবে এবং সে বারংবার বারংবার রিপিটেটিভলি ভাবে ভালো সিনেমা ডেলিভার করার প্রচেষ্টা এখন থেকেই করে যাচ্ছে। সেই কারণে তো মূলত বরবাদ সিনেমার এখনো পর্যন্ত ডাবল ডিজিট কালেকশনটা কোথাও গিয়ে একটু হলেও ধরে রাখতে পেরেছে। এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত সিনেমাগুলো ছিল, দাগি, আহ জঙ্গলি, এই সিনেমাগুলো সেই লেভেলে ভালোবাসাও পেয়েছে। বাট বরবাদের যে ক্রেজটা সেটা আলাদা রকমই ছিল। মানে বরবাদ পাইরেসি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, অডিয়েন্সের কাছে পৌঁছে গেছে ঘরে ঘরে। বাট তারপরেও অডিয়েন্সের ভালোবাসা কিন্তু কমেনি। এছাড়া যদি তোমাদেরকে বলি যে তোমাদেরকে একটা আপডেট উঠে এসেছিল এবং সেটার ভিত্তি করে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম অলরেডি, যে মেগাস্টারের তাণ্ডব সিনেমা, এই সিনেমার কিন্তু প্রথম গান কবে আসতে চলেছে এবং সম্ভবত এই মাসেতে একটা গান আসার খুব সম্ভাবনা আছে। এবং আর তো বেশি দিন বাকি নেই, 5-6 দিনই বাকি আছে এই সিনেমা মানে আজকের এই মাসটা শেষ হতে, এবং এর মধ্যে হয়তো কোনো একটা গানের প্রোমো বা কিছু অবশ্যই দেখতে পেতে পারি আমরা। বাট যেটা আপডেট ছিল সেটা হচ্ছে 24 তারিখ থেকে, মানে সম্ভবত হয়তো আজকে দিয়েই, হয়তো আজকে বা গতকালকে থেকেই হয়তো এই সিনেমার হয়তো আইটেম নাম্বারের শুটিং কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বলছে যে আইটেম নাম্বারটা শ্রীলঙ্কাতে শুট করা শুরু হয়েছিল। বাট দেখো, তাণ্ডব এমন একটা সিনেমা না যে যার আইটেম আইটেম নাম্বার মূলত কখনো আউটডোর শুটিং হয় না। আইটেম নাম্বার সবসময় একটা বারকে কেন্দ্র করে, একটা বড় একটা স্টেজকে কেন্দ্র করে সেই জায়গায় পোর্শনে হয়। তো এটা শ্রীলঙ্কাতে হোক বা বাংলাদেশে হোক, এটা কি ম্যাটার করে এই থিওরিটাই বুঝতে পারি না। হ্যাঁ, অবশ্যই তারা যদি কোনো ল্যাব স্কেলে রোমান্টিক সং, কোনো রোমান্টিক ট্র্যাককে তারা যদি অ্যালোকেট করে সেটা আলাদা ব্যাপার। বাট যারা এইটা বলছে যে শ্রীলঙ্কাতেই দরকার ছিল, আমার মনে হয় সেটা একটা ইন্ডাস্ট্রিতে যদি অতটাই খরচা করে যদি গান বানানো, তার থেকে একটা ভালো অ্যাকশন সিকোয়েন্স, যেটার জন্য অনেক কিছুতে আমরা সেই ব্যারিয়ারটা দেখতে পাই ইন্ডাস্ট্রির জন্য, এখন একটা সিনেতে ব্যারিয়ার দেখতে পাই। তো সেইগুলো, সেই প্রবলেমটা অনেকটাই সলভ হবে। দেখার যে আপকামিং দিনে কি হয় এবং কেমন হয় গানটা। তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ অল।